আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটি কাঁচা আমের রেসিপি নিয়ে। এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে পরিষ্কার করে ধোয়ার পরে মুছে নিয়েছি আমটাকে শুকনো করে। আজকে আমার রেসিপি হলো পোড়া আমের চাটনি। ভীষণই ভালো লাগে ভাত দিয়ে। এটা আমরা মাঝে মধ্যে এটা কিন্তু এই চাটনিটা ভাত দিয়ে খাই। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপি। আমি একটা জালি নিয়ে নিয়েছি। পটল পোড়ায় এটাতে, টমেটো পোড়া সব রকম হয় এটাতে। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমটাকে রেখে দিলাম। আমটাকে ভালোভাবে আমি পুড়িয়ে নেব। চারিদিক থেকে সুন্দর করে আমটাকে পুড়িয়ে নেব। আমটা ভালোভাবে চারিদিক থেকে কিন্তু পোড়ানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমটাকে আমি একটু প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে আমের যে খোসাটা বা চোকাটা সেটাকে আমি ছাড়িয়ে নেব। আমটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার চোকাটাকে আমি ছাড়িয়ে নেব। আমটা এবার ভালোভাবে মেখে নিব, আটিটাকে বাদ দিয়ে দেব। এই যে পাল্পটাকে আমি বের করে নেব, আটিটাকে বাদ দিয়ে দেব। এই যে আটিটা আমের, আমি এখানে একটু পানিতে ডুবে দিলাম আটিটাকে, দিয়ে ভালোভাবে পাল্পটাকে একদম বের করে নিলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কতটা পাল্প বের হচ্ছে আটিটা থেকে। এবার এখানে ঢেলে দিলাম। ভালোভাবে একটু মেখে নেব চাটনিটাকে। এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, ভাত দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ কিন্তু ভালো লাগবে। এবারে চাটনিতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। স্বাদ মতো দিতে হবে, খেয়ে দেখতে হবে ঠিক মতো হয়েছে কিনা। আর দিয়ে দিব 1.5 চামচ মতো চিনি। 1 চামচ, 1.5 চামচ দিলাম চিনি। টক মিষ্টি হবে চাটনিটা, ভীষণই কিন্তু মজার হবে। আর একটা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে ঘষে দিয়ে দিব। ভেঙে নিলাম অর্ধেক করে, দিয়ে ঘষে দিয়ে দিব, ঝাল হবে তাহলে। তাহলে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে গেল আম পোড়া চাটনি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।